আসসালামু আলাইকুম। বিজয় এক্সক্লুসিভে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের চতুর্থ পর্বের টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইমরান হুসাইন। আর আজকের চতুর্থ পর্বে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে অ্যানিমেশনের কাজ করতে হয় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে। আর তৃতীয় পর্বে দেখিয়েছিলাম ডিজাইনের কিছু কাজ, ডিজাইনিংয়ের কিছু কাজ, এই কাজগুলো দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো অ্যানিমেশনের কাজ। তো অ্যানিমেশনের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যানিমেশনের কাজ কীভাবে ব্যবহার করতে হয় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে, তো সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো। আর কিছু শর্টকাট আমি আগে বলে রাখি। কন্ট্রোল সি দিয়ে আপনি টেক্সটগুলোকে কপি করবেন এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, এবং কন্ট্রোল জেড দিয়ে আনডু এবং কন্ট্রোল ওয়াই দিয়ে রিডু, এই কাজগুলো আপনার মনে রাখতে হবে, বেসিক যে কাজগুলো। তো অ্যানিমেশনের যে কাজগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন চারদিকে এরো চিহ্ন, মাউস কার্সরটা রাখার সাথে সাথে চলে এসেছে। তো এখানে ক্লিক করলে এই টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ এই বক্সটি সিলেক্ট হয়ে যাবে। আর সিলেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে এই অপশানগুলোকে কাজ করার জন্য আপনাকে প্রস্তুত করা হয়েছে। তো আমি যদি প্রথম অ্যানিমেশনের যাই, তো অ্যানিমেটেডে এখানে কিছু অপশান আছে। তো অ্যানিমেটেডে আছে প্যাড, ওয়েব, প্লাইন, এখানে তিনটি আছে। তো আমি আপনাদেরকে যদি একটু দেখাই, আমার এখানে একটি অ্যানিমেশন তৈরি করা আছে, একটি প্রেজেন্টেশন। তো এটা আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই একটা প্রেজেন্টেশন তৈরি করে রেখেছি কম্পিউটার বেসিক অফিস অ্যাপ্লিকেশন নিয়ে। তো এই প্রেজেন্টেশনটা কিভাবে আমি ব্যবহার করেছি সেই কাজগুলোই দেখাবো। এখানে টোটাল 5টি পেজ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এই পেজটাকে আমি যদি ক্লিক করি, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিভিউ যদি দিই, প্রিভিউ দিলে আপনার এটা এভাবে এরকম দেখাবে। প্রিভিউ দিলে আপনি মানে যে কি স্লাইড ব্যবহার করছেন বা কি ডিজাইন, কি অ্যানিমেশন ব্যবহার করছেন, এই প্রিভিউর মাধ্যমে আপনি দেখতে পারবেন। তো প্রিভিউ এই আমি এখন দেখাই অ্যানিমেশনটা কিভাবে ব্যবহার করতে হয়। আপনাকে আরেকটি শর্টকাট আমি বলে রাখি যে F5, শুধু ফাংশন 5 কি যেটা আছে কিবোর্ডের সবচেয়ে উপরের সারিতে F5 নামক একটি বাটন আছে। এটাতে আপনি যখন ক্লিক করবেন তখন এটা আপনার প্রেজেন্টেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। দেখেন আমি সরি, এটা এই মুহূর্তে হচ্ছে না, কারণ আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো যেহেতু আচ্ছা, আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো এখানে যে অ্যানিমেশনটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে দেখাই। প্রথম যদি এখানে আমি ফার্স্ট দেখতে পাচ্ছেন নো অ্যানিমেশন দিলে এরকমভাবে আপনার প্রেজেন্টেশনটা শুরু হবে। আর যে ওয়াল অ্যাট ওয়ান্স দিই তাহলে এরকম একটা প্রথম যে টাইটেলটা আসবে, এটা হচ্ছে মোট কম্পিউটার বেসিক অফিস অ্যাপ্লিকেশন মোট 4টি। এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে সাবটাইটেল। তো ফার্স্ট ইন ওয়াল দিলে প্রথমে টাইটেলটা আসবে, তারপর সাবটাইটেল আসবে। তাহলে ওয়াল অ্যাট ওয়ান্স দিলে একসাথে সবগুলো অ্যানিমেশন চলে আসবে। আর যদি বাই ফার্স্ট লেভেল প্যারাগ্রাফ দিই তাহলে প্যারাগ্রাফে প্রথম একটা অপশান করে আপনার এখানে শো করবে। আর অল অ্যাট ওয়ান্স দিলে একসাথে সবগুলা চলে আসবে। আর এখানে আছে কিছু এই পেজের ডিজাইন। আপনার পেজটা কিভাবে অ্যানিমেশন হয়ে আপনাকে উপস্থাপনে সুন্দর করবে সেটা এখানে দেওয়া আছে। তো এটার নাম হচ্ছে হুইল কুকওয়েজ 4 স্পোকস। তো এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কীরকম ভাবে আপনার পেজটা আসবে। দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে এই অ্যানিমেশনটা দেখাচ্ছে। আর এটা দিলে এরকম আসবে একটার পর একটা। আর যদি এই অ্যানিমেশনটা দিই তাহলে কীরকম হয় দেখতে পাচ্ছেন। সবগুলা অ্যানিমেশন কিন্তু খুবই চমৎকার। আপনার প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে তুলতে এই অ্যানিমেশনগুলো আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশনের ধরার সাথে সাথে একটি স্টাইল এখানে দেখাচ্ছে। ট্রানজ্যাকশন টু দিস স্লাইড, যদি এই অ্যানিমেশনটা ধরি তাহলে এরকম দেখাবে। তো এটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। তো F5 এ আমি যদি ক্লিক করি, অর্থাৎ F5 এর কাজ হচ্ছে প্রিভিউ। এই প্রিভিউ এর শর্টকাট কি হচ্ছে F5। তো আমি প্রিভিউ এ ক্লিক করলাম, তো এটা দেখাচ্ছে। আমি যদি এখান থেকে অপশান প্রিন্ট প্রিভিউ দিই তাহলে এখান থেকে এই পেজটা এভাবে প্রিন্ট হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রেজেন্টেশন উপস্থাপনা করার জন্য আপনি F5 এ ক্লিক করবেন। আমি আপনাকে F5 এর ক্লিকের যে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্লিজ একটু ওয়েট করেন। তো এটা হচ্ছে F5 ফাংশন 5 কি চাপলে যে আপনার প্রেজেন্টেশনের জন্য এই ভিডিওটি প্রস্তুত হয় সেটা হচ্ছে F5 নির্ভর করবে। তো আপনি যখন F5 এ ক্লিক করার পর এটা প্রেজেন্টেশনের জন্য প্রস্তুত হবে তখন আপনি এন্টার ক্লিক করবেন। এন্টারে চাপার সাথে সাথে আপনি
একটা একটা বলবেন আর একটা একটা প্রেজেন্টেশন হতে থাকবে। তো আমি এন্টার ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে এসেছে কম্পিউটার বেসিক, অফিস, অ্যাপ্লিকেশন, মোট 4টি। তো আপনি এবার বলার পর আবার এন্টার চাপলাম, এন্টার চাপার পর যে 4টি অফিস অ্যাপ্লিকেশন এটি চলে আসবে। তো প্রথম এন্টার চাপার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ড, আবার দ্বিতীয় এন্টার চাপার সাথে সাথে এক্সেল, আবার তৃতীয় এন্টার চাপার সাথে সাথে পাওয়ার পয়েন্ট, এভাবে এন্টার চাপার পরপর একটা একটা স্লাইড আপনার এখানে আসতে থাকবে। তো আপনি একটা টেবিলে বসে আলাদা কিবোর্ডটা নিয়ে এভাবে এন্টার চাপবেন আর একটা একটা বিশ্লেষণ করবেন, একটা একটা ডিসক্রাইব করবেন, আর যে প্রজেক্টরে এই প্রেজেন্টেশনগুলা দেখতে থাকবে, আপনার দর্শকরা প্রেজেন্টেশনগুলা যে প্রজেক্টরে দেখতে থাকবে। এভাবে একটা একটা এন্টার চাপার সাথে সাথে একটা একটা লাইন এখানে চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন এই স্লাইডগুলো আমি কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো দেখেছিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা একটা করে সবগুলা যে আমার অ্যানিমেশন, সবগুলো অ্যানিমেশন এখানে চলে আসছে। তারপর আপনি এই প্রেজেন্টেশনটা কিভাবে শেষ করবেন, শেষ করার জন্য ইএসসি নামক একটি বাটন আছে। এই বাটনটা ক্লিক করলে আপনি আবার সেই প্রেজেন্টেশনের হোম পেজে আপনি চলে যাবেন, যে পাওয়ার পয়েন্টের হোম পেজ, সেই হোম পেজে আপনি চলে যাবেন। তো ইএসসি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার প্রেজেন্টেশন শেষ, প্রেজেন্টেশন করা শেষ। তো এভাবে আপনি প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। তো কেমন লাগলো আজকের টিউটোরিয়ালটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর প্রেজেন্টেশনের সবগুলা টিউটোরিয়ালস আপনারা দেখবেন, তাহলে আশা করি যে আপনারা প্রেজেন্টেশনে দক্ষ হতে পারবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে এবং বিভিন্ন কোর্স সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব, এবং কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনারা আমার চ্যানেলটি ফলো করলে জানতে পারবেন। আর ফেসবুকে আমাকে পাবেন মোহাম্মদ ইমরান হোসেন, ইংলিশ সে চার্জ দিলে। তো ধন্যবাদ সবাইকে তখন সঙ্গে থাকার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইমরান হোসেন, খুদা হাফেজ।